আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, বোয়িংকার্স কিসের উপরে বেশি পেমেন্ট দিবে, কবে লিস্টিং হবে, কিভাবে বেশি কয়েন আর্ন করবেন এবং টোকেন প্রাইস কেমন হবে, আজকের এই ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। সো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আমরা সবার আগেই আপলোড করে থাকি। সো এখান থেকে আপনারা খেয়াল করে দেখতে পাবেন যে ড্রপ সেকশন। সো আপনারা ড্রপ সেকশনের মধ্যে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ড্রপ, ব্যাংক এবং তিনটা ক্রাইটেরিয়ার কথা কিন্তু বলা আছে, যে কালেক্ট শিট কয়েন্স অ্যাজ পয়েন্টস ফর ড্রপ, অর্থাৎ এইগুলোর মানেটা কি আপনাকে কিন্তু বুঝতে হবে। কিসের উপরে বেশি পেমেন্ট দিবে, আপনাকে লেভেল বাড়াতে হবে নাকি কয়েন বাড়াতে হবে নাকি আপনাকে ফ্রেন্ড রেফারের সংখ্যাটা বাড়াতে হবে। তো এটা যদি আসলে আমরা ইংলিশ থেকে একটু বাংলা ট্রান্সলেট করি তাহলে আপনাদেরকে আরেকটু ভালো বোঝাতে পারবো। বাংলা ট্রান্সলেট এখানে দেখতে পাচ্ছেন যে ড্রপের জন্য 20টা কয়েন সংগ্রহ করুন, অর্থাৎ ড্রপ এয়ারড্রপ বেশি পাওয়ার জন্য আপনাকে কিন্তু কয়েন সংগ্রহ করতে হবে। এছাড়াও দেখতে পাচ্ছেন যে সবাইকে চাঁদে পাঠান, অর্থাৎ আপনার কিন্তু ফ্রেন্ড রেফারটা কিন্তু বেশি করতে হবে এবং বয়েং টোন চালু হবে, অর্থাৎ ট্রোন ট্রানজেকশন কিন্তু আপনাকে করতে হবে। বাট আপনাকে ট্রোন ট্রানজেকশন যে ম্যান্ডেটরি এটা কিন্তু বিষয় না, আপনাকে মেন যেটা সেটা হচ্ছে আপনাকে ফ্রেন্ড রেফার এবং কয়েন বাড়াতে হবে। এবং আপনি যদি আরেকটু যদি খেয়াল করেন যে আপনাকে যে লেভেল, সেই লেভেলটা কিন্তু আপনাকে বাড়াতে হবে। সো আমরা এখন সরাসরি চলে আসলাম যে বটের মধ্যে, বোয়িংকার্স বট। অ্যান্ড এই বটের মধ্যে আসার পর আপনারা কীভাবে বেশি কয়েন আর্ন করবেন বা বেশি কয়েন আপনারা বাড়াবেন। কাছে কয়েন বাড়ানোর একদম নিনজা যে টেকনিক বা সহজ যে টেকনিক, সেই টেকনিকটা কিন্তু আপনাদেরকে শেখাবো। সো সবার আগে আপনারা কী করবেন, এই যে লেভেল যে আছে, আমি কিন্তু এখন বর্তমানে গোল্ড লেভেল আছে। সো আপনারা চেষ্টা করবেন এই লেভেলটাও একটু বাড়ানোর জন্য, ঠিক আছে। যেহেতু আমাদেরকে বোয়িংকার্স কয়েনের দিকে মনোযোগ দেওয়ার কথা বলছে, বাট আপনারা একটু এই যে লেভেল এবং যে প্রফিট পার আওয়ার, এই দুইটার দিক দিয়েও একটু মনোযোগ দিবেন। এবার প্রশ্ন হচ্ছে আপনারা বোয়িংকার্স থেকে কীভাবে বেশি কয়েন আর্ন করবেন। দেখুন, বেশি কয়েন আর্ন করার জন্য এখানে আপনাকে মাস্ট বি হচ্ছে স্পেন করতে হবে। বাট স্পেনের সংখ্যাটা কিন্তু 20 বার, 30 বার, 50 বার বা কেউ 100 বার পান। সো আমরা যদি আজকে একটু প্র্যাকটিক্যালিভাবে আপনাদেরকে দেখাই, আপনারা সরাসরি স্পেনের মধ্যে চলে আসবেন। সো স্পেন করে আপনারা কীভাবে বেশি কয়েন আর্ন করবেন, 1000, 2000, 5000 করে আপনারা স্পেন করতে পারবেন। তো এইখানে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন যে আমি কিন্তু 75 বার স্পেন করতে পারবো, এই যে 75 বার স্পেন করতে পারবো। বাট স্পেনের সংখ্যা আপনারা কীভাবে বাড়াবেন, ঠিক আছে, স্পেন করার সংখ্যাটা আপনারা কীভাবে বাড়াবেন। স্পেন করার সংখ্যাটা বাড়ানোর জন্য আপনারা রাইট সাইডে একটু খেয়াল করে দেখতে পাবেন যে এই যে একটা লোগো আছে, বাট আপনারা এই লোগোর উপরে ক্লিক করবেন। এই লোগোর উপরে আপনি যখন ক্লিক করবেন তখন দেখতে পাবেন যে আপনার সামনে কিন্তু এই ধরনের একটা অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু 4 বার এটা স্পেন করতে পারবো। বাট এইটাই কিন্তু আপনি আবার প্রতি 5 ঘন্টা 6 ঘন্টা পর স্পেন করতে পারবেন। এই যে এখানে যে 1000, 2000, 3000 বা 300, 400, 500 আছে, আপনি এই স্পেন করার পর আপনি যেটা পাবেন সেই কয়েকবার কিন্তু আপনি কিন্তু স্পেন করতে পারবেন। আপনাদেরকে আমি আরেকটু ভালো করে বোঝাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু 75 বার আমি স্পেন করতে পারবো। এবার যদি আমি আবার এই লোগোর উপরে ক্লিক করি, ক্লিক করার পর যদি আমি এইখানে যদি স্পেন করি, সেক্ষেত্রে দেখতে পাবেন যে আমার যে স্পেনের সংখ্যা, সেই স্পেনের সংখ্যাটা কিন্তু বেড়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু 200 বার পেলাম স্পেন। এবার আমি যদি একটু কেটে দেই, কেটে দেওয়ার পরে আপনাদেরকে আরও ভালো করে দেখাতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন যে 200, আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর হোম পেজে আসার পর এখানে আবার স্পেনে আসলাম। পেনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন 275 হয়ে গেছে। বাট আমি কিন্তু এখন 275ভাবে স্পেন করতে পারবো। সে এই যে স্পেনগুলো কিন্তু এই যে টাইম উঠতেছে প্রতি 4 ঘন্টা, 5 ঘন্টা বা 6 ঘন্টা পর কিন্তু আপনি এই স্পেনের সংখ্যাগুলো আপনারা কিন্তু বাড়ায় নিতে পারবেন, ঠিক আছে। সো এইভাবে আপনি যত দ্রুত এখানে স্পেন করবেন তত স্পেনের সংখ্যা কিন্তু আপনার বাড়বে এবং তত কিন্তু আপনি প্রফিট পাওয়ার কয়েন, বোয়িংকার্স কয়েন এবং বোয়িংকার্স যে লেভেল আছে সেই লেভেলগুলো কিন্তু আপনি বাড়াতে পারবেন। প্রশ্ন হচ্ছে যে বোয়িংকার্স কবে লিস্টিং হবে। দেখুন, বোয়িংকার্স কবে লিস্টিং হবে এই বিষয়ে সঠিক কোনো তথ্য এখন পর্যন্ত বোয়িংকার্স প্রকাশ করে নাই। তবে যেহেতু এটা ডিসেম্বরের শুরুর দিকে, তবে বোয়িংকার্স শেষের দিকে আসলে লিস্টিং করার একটা সম্ভাবনা আছে। যেহেতু এটা 24 সালের শেষের দিকে কিন্তু লিস্টিং করার একটা সম্ভাবনা আছে। আপনারা অবশ্যই বোয়িংকার্সে মনোযোগ দিয়ে কাজ করুন, কারণ এটা কিন্তু একটা ভালো প্রজেক্ট, মাইনিং প্রজেক্ট। সো বোয়িংকার্সে এই ছিল আজকে একটা গুরুত্বপূর্ণ ছোট্ট একটা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এবং কী বিষয়ে ভিডিও পেতে চান সে বিষয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।